এখন আমি কিভাবে ঘরে পনির বানাতে হয় সেটা আমি দেখাচ্ছি। তোমরা সবাই পনির ঘরে বানিয়ে খেয়েছো, বাট এই রকম পদ্ধতিতে বানাবে, দেখবে কেমন লাগবে খেয়ে, তোমাদেরকে খুব ভালো লাগবে। এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে ছানা করে নিয়েছি। দেখো, ছানাটা বেশি টাইট করলেও হবে না, আবার এটাকে খানিক বেশি নরম নরম করলেও হবে না। একদম তোমাদেরকে পারফেক্ট ছানাটা করতে হবে। আগে এরকম দানা দানা হয়ে আসবে। এখানে আমি ছানাটা করে নিয়েছি। এবারে আমি এখানে একটা দেখো সুতির কাপড় দিয়ে দিচ্ছি, আর নিচেতে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে ছেঁকে নেব। এমনি করে জল ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দিতে হবে। গ্যাসের ওভেনটা আমি অফ করে দিলাম। এইভাবে আমি সমস্ত ছানাটা দিয়ে দিচ্ছি এতে। আর এইখানে দেখো কিছু বাসনে লেগে আছে, এগুলোকে আমি নিয়ে নেব। এখানে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। একদম ঠান্ডা জল দেবে না, হালকা গরম জল দেবে, তা না হলে রবারের মতো শক্ত হয়ে যাবে। এখানে আমি হাতের সাহায্যে এরকম করে বসিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইটাকে, ভারী কড়াই আছে এটা আমার, কোনো ভারী পাত্র বসিয়ে রেখে দেবে, তবে কি ভালো করে সেট হবে পনিরটা। আমি এখানে সাদা কাপড় নিয়েছি, তোমরা যে কোনো পরিষ্কার কাপড় নিয়ে নেবে, আর এরকমভাবে একটা নোড়া দিয়ে দেবে। সাদা কাপড় নিলে কি ভালো হয়, কালার অনেক কাপড়ে ছেড়ে দেয় তো, সুতির কাপড়ে পনিরটা ভালো হয়। তোমাদেরকে একটু পরে আমি আবার দেখাচ্ছি। এদিকে আমি ছানার জলটা রেখে দিয়েছি, এটাকে আমি রেখে দেবো। এটা আবার একটু টক হয়ে যাবে, 3-4 দিন পরে এটা দিয়ে ছানা কাটা যাবে। ছানাটাকে আমি 1 ঘন্টার জন্য সেট হতে দিলাম। এখানে আমার 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি আবার ফিরে এলাম তোমাদেরকে দেখাতে কেমন হয়েছে আমার পনিরটা। এটা আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পনিরটা আমার সেট হয়ে গেছে একদম। এবার আমি কেটে দেখাবো তোমাদেরকে। পনিরটা আমি কেটে দেখাচ্ছি। থালাটাকে আমি প্রথমে মুছে নিচ্ছি এইভাবে। এবারে পনিরটা নিয়ে নিচ্ছি। পনিরটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি আমি। প্রথমের অংশটা এইভাবে আমি বাদ দিয়ে দিলাম। এটা আমার ভালো পিস হবে না পনিরে। 1.5 লিটার দুধে আমার এখানে হয়ে গিয়েছে মোটামুটি 200 গ্রাম পনির হয়ে গিয়েছে। এই পনিরটাই বাজারে কিনতে গেলে মোটামুটি 90 টাকা 85 টাকা এরকম নিয়ে নেবে। দেখো তোমরা এরকম ঘরে বানাবে, আমি মোটা মোটা সাইজ করে নিচ্ছি, তোমরা তোমাদের মতো সাইজ করে নেবে। দেখো একদম নরম পিসগুলো, একদম গোটা গোটা হয়েছে, একদম সফট, টিপলে ভাঙছেও না। দেখো
এইভাবে তোমরা ঘরে বানিয়ে খেও, তোমাদেরকেও খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতন এইটুকুই, বাই।